ততক্ষণ তুমি আমার মায়ের পা টিপে যাবে। শুরু করো। কখনো না, কিছুতেই না। থাক থাক, এই অশান্তি আর ভালো লাগে না। এইসব আমার বাড়িতেই সম্ভব। ছোট্ট একটা ইস্যু নিয়ে আমার অন্যান্য বন্ধুদের ছেলেদের কি বিয়ে হচ্ছে না? দেখে তাদের বৌমারা কিভাবে শ্বশুর শাশুড়িকে সাহায্য করছে। আর আমার একটা বাড়ি, ছোট্ট একটা ইস্যু, কিনা পা ব্যথা। আচ্ছা আমার একটা কথা বলো তো, তোমার নিজের মা হলে তুমি পাটা টিপতে না? বলো তো দেখি। আমার মা আমাকে কখনো পা টিপতে বলতো না। আমাদের বাড়ির সেরকম কালচার নয়। এটাই আমাদের বাড়ির কালচার। এই কালচারটা তোমার পোষাবে তো? আমি থেকে 1 থেকে 5 গুনবো দেখি, তার মধ্যে তুমি আমার মায়ের পা টেপা শুরু করো। 1 2 3 4 নাও টেপো টেপো। তোমার হাত কি ননিন নাকি? হ্যাঁ, একটু জোরে টেপো পাটা। ইচ্ছে না হলে ছেড়ে দাও, ছেড়ে দাও, টিপতে হবে না পা। বাবা দিদি, মা যেরকম ভাবে বলছে সেরকম ভাবে। তোমরা আমাকে মেরে ফেলো, মেরে ফেলো আমাকে, আমাকে মেরে ফেলো। সূর্য, আমার আর কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না। আমার এই জীবন থেকে আর কিচ্ছু পাওয়ার নেই। তার থেকে তোমরা বড় আমাকে মেরে ফেলো। আর একটু জোরে জোরে দাও, জোরে, আর একটু ভালো করে পাটা টেপো। হ্যাঁ, এবার একটু আরাম লাগছে। That's like a good girl. ওই কথায় আছে না, শক্তের ভক্ত নরমের জম। তোমরা হচ্ছে নরম মানুষ, তাইও তোমাদেরকে দেখে পেয়ে বসেছি। আমাকে দেখে দেখো, আমার কথা কি সুন্দর অক্ষরে অক্ষরে পালন করছে। এরপরে যখন তোমরা কোনো কিছুতে ফেল করবে, আমাকে ডেকে নিও, দেখবে সাকসেসফুল হয়ে গেছো। কি দেখি রানী, তাই না? আমি স্বপ্নেও ভাবতে পারিনি তুমি যে আবার আমার জীবনে ফিরে আসবে। সত্যি কি স্বপ্নে ভাবতে পারোনি? না, সবসময় আমার মন বলতো তুমি আমার জীবনে ফিরে আসবেই। কেন জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। তাই আমার জীবনে না ফিরে এসে তুমি যাবে কোথায়? তাহলে তোমার মনই তো জয়ী হলো গো। বরং বরং আমি ভেবেছিলাম কখনো আসবো না। কই, সেটা তো পারলাম না। সেজন্য আক্ষেপ হচ্ছে? আমি তো বলেছিলাম দয়া করে আমার কাছে আসতে হলে এসো না। দেখো, আমি এতদিনে ঠিক করেছি আমি আর তোমার সঙ্গে ঝগড়া করব না। তোমার তোমার আমাকে বোঝার হলে তুমি ঠিকই বুঝবে, আর যদি বোঝার না হয় তাহলে বুঝবে না। এটা হলো একটা ঝগড়া।
এখনো তো ঝগড়া করে যাচ্ছ। না গো, আমি তোমার সঙ্গে ঝগড়া করছি না। বেশ তো, আমি আমি আর তোমাকে কোনো কথা বলবো না, আমি আর কোনো কথা বলবো না তোমাকে। এই বসো। আমি তোমাকে আর কোনোদিন কখনো কোথাও যেতে দেবো না। আমি বারবার তোমাকে বলেছি কোথাও যেও না, যেও না, যেও না, তাও তুমি আমার কথা অমান্য করে ফিরে গেছো, আমাকে ছেড়ে চলে গেছো। তুমি জানো তুমি আমাকে কত কষ্ট দিয়েছো? তোমার কোনো আইডিয়া আছে? আমি তোমাকে কষ্ট দিতে চাইনি বেলবেলেটা, আমি তোমাকে শান্তি দিতে চেয়েছিলাম। আর শান্তি দিতে চেয়েছিলাম বলেই চলে গেছিলাম তোমায় ছেড়ে। হ্যাঁ, তোমাকে ছেড়ে আমি কত শান্তিতে আছি সেটা তুমি দেখতেই পাচ্ছ। সেই জন্যই তো ফিরে এলাম গো। আর কালকে যদি মনে করো তুমি চলে যেতে পারো। না গো, এই আমি তোমাকে ছুঁয়ে বলছি, এবার থেকে যা লড়াই সব আমি লড়বো। তুমি শুধু তোমার ভবিষ্যতের কথা ভাবো, তোমার ক্যারিয়ারের কথা ভাবো। তোমাকে অন্য আর কিচ্ছু নিয়ে ভাবতে হবে না। কেন? ক্যারিয়ার কি শুধু আমার আর কারণ না? আমারও হবে। তাহলে এখানে শুধু আমার ক্যারিয়ারের কথা উঠছে কেন? আমার কাজ তোমাকে বলা বেলবেলেটা। আর তেমন আমারও কাজ তোমাকে বলার। তাই তো হলো। জানো শালুক, আমি একটা জিনিস নিয়ে একটু চিন্তিত আছি। কোন জিনিস? কি ব্যাপারে? ফুলদির ব্যাপারে না? এক্স্যাক্টলি শালুক, সেদিন তুমি ঠিক ছিলে। ইউ আর রাইট, তুমি ঠিক ছিলে। ওই লোকটা ফুলদির গায়ে হাত তুলেছে বেলবেলেটা, এর দাম আমি নেবই। কিন্তু তুমি কি করবে? ফুলদি তো নিজে যদি কমপ্লেন না করে তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, ফুলদি তো আমার কাছে এসে বলে গেছে। শালুক, ফুলদি তোমাকে বলেছে আর বাধ্য হয়ে আমাকে বলেছে, আর তার সঙ্গে সঙ্গে একটা কথা আমাকে বলে গেছে যে আমি যদি ওর ভাই হয়ে থাকি, আমি যদি ওকে ভালোবেসে থাকি, তাহলে আমি যেন এই কথাগুলো বাড়ির লোককে কোনো মতেই না বলি। এবার তুমি বলো তো, আমি ওর ভাই হয়ে সবকিছু জেনে শুনে, আমার দিদি পরে পরে মার খাচ্ছে, একটা খারাপ ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে, সবকিছু জেনে শুনে আমি বাড়ির লোককে কি করে না বলি বলো তো তুমি? বেলবেলেটা, আমরা ওর বাড়িতে চলে যাব। কিন্তু আমরা ওর বাড়িতে গিয়ে করবোটা কি? ও যদি নিজে না বেরিয়ে আসে কি করবো বাড়িতে গিয়ে? আচ্ছা, ফুলদি এরকম কষ্ট সহ্যই বা করছে কেন বলো তো? তুমি জানো না একটা মেয়ে কেন কষ্ট সহ্য করে? তুমি কেন সহ্য করেছিলে? সে তো আমি তোমাকে ভালোবাসতাম। তুমি তো আমাকে এরকম ভাবে অত্যাচার করোনি বলো। আর তুমিও তো আমাকে ভালোবাসতে, কিন্তু ওই লোকটা তো ফুলদিকে ভালোই বাসে না বেলবেলেটা। তাহলে ফুলদি কেন শুধু শুধু এভাবে অত্যাচার সহ্য করতে যাবে বলো তো? জানো, বাড়ির সবাই না এই বিষয়টা নিয়ে খুব টেনশনে আছে। আর ওর শ্বশুর শাশুড়িকে একবার বলিস তো, যদি দিঘিকে কয়েকটা দিনের জন্য ছেড়ে দেয় তাহলে তোরা সঙ্গে করে নিয়ে আসিস। এই যে সকালবেলা তুমি বেরিয়ে যাচ্ছ, কই একবারও তো ভাবলে না সংসারের কাজকর্মগুলোর কি হবে? অসুবিধা তো হওয়ার কথা নয় মা, বাড়িতে তো আরো লোক আছে। হরি কাকা আছে, ঐশ্বর্য দিদিও তো আছে মা।